الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا সমস্ত গুণগান সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে জুমার সালাত আদায়ের জন্য মসজিদে আসার সুযোগ দান করেছেন। সেজন্য প্রভুর দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকের জুমার মসজিদে উপস্থিত সম্মানিত শ্রদ্ধাভাজন মুসল্লিয়ান ইকরাম, আমি আপনাদের সামনে পবিত্র কালামে পাক থেকে একটি আয়াত পাঠ করেছি। এই আয়াতকে সামনে রেখে সকাল সন্ধ্যা বিশেষভাবে সলাতন্তে রসুল কোন দোয়াগুলো পাঠ করতেন, এই দোয়াগুলোর অর্থ কী এবং গুরুত্ব কী, এর উপরে দু চারটি কথা আলোচনা রেখেই খুতবা ইতি টানবো। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। একজন মুমিনের, একজন মুসলিমের গোটা জীবনটাই ইবাদত, গোটা জীবনটাই মহান আল্লাহ তাআলার স্মরণ, মহান আল্লাহ তাআলার জিকিরের মধ্যে দিয়েই পরিচালনা করবেন। কেননা একজন মুসলিম যখনই ঘুম থেকে উঠে আল্লাহর তাসবিহ পাঠ করেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, ঘুম থেকে উঠেই আল্লাহর প্রশংসা আর আল্লাহর তাসবিহ দিয়েই তার দিন শুরু হয়ে গেল। ওযু করতে গেলেন বিসমিল্লাহ, টয়লেটে গেলেন দোয়া, বের হলে দোয়া, কাজ শুরু করবেন দোয়া। প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা অবস্থানেই একজন বিশ্বাসীর জিকির মহান আল্লাহ তাআলার স্মরণ দিয়েই সম্পাদিত হয়ে থাকে। বিশ্বনবী আমাদেরকে বিষয়গুলো শিক্ষা দিয়েছেন। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা, সেটা হলো আমরা সকাল সন্ধ্যা এবং ফরজ সালাত অন্তে বিশ্বনবী কোন বিষয়গুলো, কোন দোয়াগুলো পড়তেন, এর ফজিলত কি, এগুলো নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। ফরজ বা সুন্নাত নফল যেই সালাতে আদায় করি না কেন, গোটা সলাতি ইবাদত, গোটা সলাতি প্রার্থনা। আল্লাহু আকবার বলে যখন নামাজ শুরু করা হলো, মহান আল্লাহ তাআলার জিকির, বড় তাসবিহ, বড় মহত্ব বরত্ব প্রকাশ করে
আল্লাহু আকবার, আল্লাহ মহান, এই কথা বলেই শুরু হয়ে গেল সলাত। এই সলাতের শুরু থেকে দোয়া মাসুরা পর্যন্ত সবগুলোই প্রার্থনা, নিজের জন্য প্রার্থনা, পরিবারের জন্য প্রার্থনা, আত্মীয় স্বজনের জন্য প্রার্থনা, ইহকালীন প্রার্থনা, পরকালীন প্রার্থনা, সব এর মধ্যে আছে। এরপরও আমরা রসুল সালাত অন্তে কোন দোয়াগুলো পড়েছেন একটু আলোচনা করব, এর গুরুত্বের ফজিলতটা কি। আমি যে আয়াতটা পাঠ করেছি, এই আয়াতের অনুবাদ হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, উযকুরুল্লাহ যিকরান কাসীরা, তোমরা আল্লাহর অধিক তোমরা জিকির করো, আল্লাহর অধিক তোমরা বরত্ব মহত্ব প্রকাশ করো। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, বিশেষভাবে তোমরা সকাল সন্ধ্যা মহান আল্লাহ তাআলা পবিত্রতা ঘোষণা করো। অপরের এক আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউ বিহা, আল্লাহ তাআলার 100টি নাম, 99টি নাম রয়েছে, তোমরা সেই নামগুলো দিয়ে আল্লাহকে স্মরণ করো, আল্লাহর জিকির করো। তোমরা আল্লাহর এই নাম স্মরণের মধ্যে দিয়েই তোমাদের অন্তর আল্লাহ তাআলা দেখবেন কে কোন অন্তর বেশি আল্লাহকে স্মরণ করছে। ওয়াজারুল্লাযী ইয়ালহিদুনা ফি আসমাইহি, আর আল্লাহ তাআলা দেখতে চান আল্লাহর স্মরণ থেকে, আল্লাহর ডাকা থেকে কে মুখ ফিরিয়ে নিচ্ছে। মা কানু ইয়ামালুন, আল্লাহ তাআলা এ ব্যাপারে সব অবগত রয়েছেন। সম্মানিত মুসল্লিন ইকরাম, আমরা অনেক সময় দেখি সালাত শেষ করার পর তাড়াহুড়া করে মসজিদ থেকে বেরিয়ে যাওয়ার চিন্তাভাবনা করি। ব্যস্ততা থাকলে, প্রয়োজন থাকলে অবশ্যই যেতে হবে। কর্ম ফাইজা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহ বলছেন তোমরা নামাজ যখন শেষ করবে আল্লাহর জমিনে তোমরা ছড়িয়ে পড়ো, সেখানে তোমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করো। কর্ম যেতে হবে, কিন্তু দেখা যায় যে ব্যস্ততা বইরকম খুব প্রয়োজন নাই, এরপরও আমরা তাড়াহুড়া করে চলে যাই। অথবা কোনো কোনো মসজিদগুলোতে দেখা যায় নামাজ শেষ করেই ইমাম সাহেব কখনো মুসল্লির দিকে হন, কখনো হন নাই, সকলে মিলে সম্মিলিত দোয়া প্রার্থনা আমরা শুরু করে দিই। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, কোন পদ্ধতি, কোন তাসবিহগুলো করেছেন, এই বিষয়গুলো আমাদের অনুসরণ করা উচিত ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে সালাম ফিরে যে মোনাজাত বা প্রার্থনা সম্মিলিত, এইরকম কোনো সহিহ হাদিস পাওয়া যায় না। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো আমল করেছেন, সে আমলের আমি কয়েকটা আপনাদের সামনে তুলে ধরছি। আমরা যেহেতু মসজিদে আসি, সালাত আদায় করি, ভালো কাজ করি, আমার আমল নামা ভারী হবে, আমার পরকাল ভালো হবে, আমি বেশি সওয়াব অর্জন করব, এই উদ্দেশ্যে আমরা মসজিদে আসি। যেই কাজগুলো, যে আমলগুলো, যে তাসবিহগুলো করলে আমার আমলের পাল্লা ভারী হবে, সেটাই আমাকে আপনাকে লক্ষ্য করতে হবে এবং রাসূল যেগুলো আমল করেছেন সে আমলটাই করতে হবে।
আমার কাছে ভালো লাগলো বা এটা ভালো লাগছে সেটাই আমল না, বরং রসুল করেছেন, রসুলের পদ্ধতিতে আমাকেও সেটা ভালো লাগতে হবে, সেটাই অনুসরণ করতে হবে, পালন করতে হবে। আমরা সালাম ফিরানোর পরেই বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আল্লাহু আকবার বলতেন, সালাম শেষ করেই আর একবার তিনি মহান আল্লাহ তাআলার আল্লাহু আকবার, আল্লাহ মহান, এরপর তিনি আস্তাগফিরুল্লাহ 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 3 বার বলতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দিয়েছিলেন সামনের পিছনের। এরপরও রসুল বলছেন, আমি দিনে 100বারের ঊর্ধ্বেও আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি, ইস্তেগফার পড়ি। ফরজ সালাত অন্তে সালাম ফেরানোর পর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি, হে আল্লাহ যা ভুল করেছি, যা ত্রুটি করেছি, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। প্রত্যেক সালাত অন্তেই বলতেন। এছাড়াও সকাল শুনতে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই দোয়াগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। তাই আমাদের উচিত হবে সালাম ফেরানোর পর মহান আল্লাহ তাআলার বরত্ব প্রকাশ করে আমরা আস্তাগফিরুল্লাহ 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 এই তাসবিহগুলো, এই দোয়াগুলো আমরা পাঠ করব। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এর অর্থ হলো, আল্লাহুম্মা আনতাস সালাম, হে আল্লাহ আপনি নিরাপদ, ওয়া মিনকাস সালাম, হে আল্লাহ আপনার পক্ষ থেকেই নিরাপদ শান্তি, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, আপনি বরকতময়, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, আপনি সম্মানিত, আপনি মর্যাদার অধিকারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাম ফিরানোর পর কোনো ব্যক্তি যদি এই তাসবিহটা পাঠ করে, আল্লাহ তাআলা তাকে সারাটা দিন তার পিছনে রহমতের ফেরেশতা নিযুক্ত করে দেন, তাকে হেফাজত করেন। আল্লাহুম্মা আনতাস সালাম, প্রথমে ঘোষণা করছি, হে আল্লাহ আপনি নিরাপদ, আপনি শান্তিদাতা, আপনি নিরাপদ, আর আপনার পক্ষ থেকে শান্তি নিরাপদ বর্ষিত হয়। আল্লাহ তাআলার কাছে প্রার্থনা যদি কোনো ব্যক্তি করে, রাসূল বলছেন সে নিরাপদ হয়ে যাবে আকস্মিক দুর্ঘটনা থেকে, নিরাপদ হয়ে যাবে বালা মুসিবত থেকে, নিরাপদ হয়ে যাবে অনিষ্ট থেকে, সাথে সাথে আমলের পাল্লা ভারী হয়ে যাবে। তাই আমরা এই দোয়াটা নামাজ অন্তে পড়ব। যাদের মুখস্থ নাই, আমরা মসজিদে দোয়ার ফরজ সালাত অন্তে পঠিত দোয়ার কিছু তালিকা দেওয়া আছে। এরপরও আপনারা যদি মনে করেন কিছু বই ক্রয় করে পাশে রাখবেন, সেগুলো মুখস্থ করার জন্য এটাও হতে পারে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, রাযিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনান ওয়া আবি মুহাম্মাদান রাসূলানা। এই দোয়ার অর্থ হলো, আমি সন্তুষ্ট, আমি খুশি হয়ে গেলাম, রাযিতু বিল্লাহ আল্লাহর প্রতি, আল্লাহকে রব হিসাবে পাওয়ার পর, অবিল ইসলামে দিনা এবং ইসলামকে আমার জীবন বিধান হিসাবে পায়, ও আবি মুহাম্মাদিন নাবিয়িনা ও রাসূলানা, এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি নবী এবং রসুল হিসাবে পেয়ে আমি সন্তুষ্ট, আমি খুশি। আল্লাহকে রব হিসাবে, ইসলামকে জীবন বিধান হিসাবে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রসুল নবী হিসাবে পেয়ে আমি সন্তুষ্ট, আমি ধন্য। এই স্বীকৃতি যে ব্যক্তি দিবে,
যে ব্যক্তি এই দোয়া পাঠ করবে, আল্লাহ রসুল বলছেন কিয়ামতের দিন আমি নবী ওই পাঠকের হাত ধরে আমি জান্নাতে নিয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। তাহলে দোয়াগুলো আমাদের প্রয়োজন। সন্তুষ্ট হলাম রব হিসাবে আল্লাহকে পেয়ে, ইসলাম আমার জীবন বিধান, ইসলাম আমার সব কিছু, এবং সেটা মেনে চলব। রসুল বলছেন এই তেলাওয়াতকারী, এই আমলকারী, এই জিকিরকারীকে আমি কিয়ামতের দিন হাত ধরে আমি তার জান্নাতে প্রবেশ করাবো। আমরা জীবনে চলতে ফিরতে অনেক গুনাহ করছি, যেই গুনাহগুলো আমাদের অজান্তে হয়ে যাচ্ছে। বিশ্বনবী বলছেন কোনো ব্যক্তি যদি সমুদ্রের সমপরিমাণ গুনাহও করে আর একটা আমল যদি সে করে, আল্লাহ তাআলা তার সমুদ্রের সমপরিমাণ গুনাহ, সমুদ্রের ফেনা সমপরিমাণ গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। সে আমলটা বেশি কঠিন না, বেশি জটিল না। রসুল শিক্ষা দিলেন তোমরা যখনই নামাজ শেষ করবে তখন তোমরা বলবে সুবহানাল্লাহ 33 বার, সুবহানাল্লাহ 33 বার, সুবহানাল্লাহ, হে আল্লাহ আপনি পাক ও পবিত্র। আলহামদুলিল্লাহ 33 বার, সমস্ত প্রশংসা হে আল্লাহ কেবল আপনার জন্য। আল্লাহু আকবার 33 বার, আল্লাহ মহান, এই ঘোষণাটা দিবে। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার এক হাদিসে 33 বার, অপর হাদিসে 34 বার। এই 33 করে 99, আর শেষে বলবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। লা ইলাহা ইল্লাল্লাহ, এটা কালেমায়ে তাওহীদ। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই। ওয়াহদাহু লা শারীকা লাহু, তিনি একক, তার কোনো শরীক নাই। লাহুল মুলকু ওয়া লাহুল হামদ, তারই কেবল রাজত্ব, সমস্ত প্রশংসা কেবল তারই। ওহু আলা কুল্লি শাইইন কদির, আর তিনি সব বিষয়ের উপর, সব কিছুর উপর তিনি ক্ষমতাবান। এই ঘোষণা যে ব্যক্তি দিবে, বিশ্বনবী বলছেন তার জীবনে সমুদ্রের সমপরিমাণও যদি ফেনা সমপরিমাণ যদি গুনাহ থাকে, আল্লাহ তাআলা তার গুনাহ সম মাফ করে দিবেন, মোচন করে দিবেন। আমরা এই তাসবিহগুলো করতে পারি, ধীর স্থিরভাবে একটু তাসবিহ করে মসজিদ থেকে বের হলে আমার আমলের পাল্লা ভালো হলো, আমি নিরাপদেও থাকলাম, আমার ইহকালও ভালো হলো, সব কিছু উত্তম হলো। মোহতারাম হাজরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ নামাজ অন্তে আয়াতুল কুরসি পড়তেন, এবং রাসূল নির্দেশনা দিয়েছেন যে তোমরা আয়াতুল কুরসি পাঠ করো। আয়াতুল কুরসি এত ফজিলত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতুল কুরসির ব্যাপারে বলছেন যে ব্যক্তি সকালবেলা আয়াতুল কুরসি পাঠ করবে, সন্ধ্যার আগে যদি মারা যায় তাহলে সে জান্নাতে প্রবেশ করবে। আমরা জানি সাকরাতুল মাউত অনেক কঠিন, খুবই কঠিন। একবার যদি কোনো মানুষ সাকরাতুল মাউতের স্বাদ গ্রহণ করত, আর দ্বিতীয়বার মৃত্যুর দিকে আল্লাহর কাছে প্রার্থনা করতে, আল্লাহ আমাকে আর মৃত্যু দিও না, কঠিন এই সাকরাতুল মাউতের সম্মুখীন করো না। কোনো ব্যক্তি প্রত্যেক সালাত অন্তে আয়াতুল কুরসি পাঠ করবে, তার মৃত্যুটা হবে এমন হালকা, এমন সহজে হবে, যেমন ছোট বাচ্চা মায়ের স্তন খেতে খেতে ঘুমিয়ে যায়, মা বুঝতে পারে না, ছেলেও ঘুমিয়ে যায়, জানতে পারে না, এমন আসানের সাথে এমন সহজে তার জান কবজ করা হবে। তাহলে আমরা সকাল বিকাল ফজর অন্তে মাগরিব অন্তে তো পড়বই, সাথে সাথে প্রত্যেকটা ফরজ সালাত অন্তে আমরা আয়াতুল কুরসিটা পাঠ করব।
আয়াতুল কুরসির আর একটা ফজিলত আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক যুদ্ধ থেকে ফিরলেন, কিছু গনিমত পেলেন। এক সাহাবীকে পাহারার দায়িত্ব দিলেন যে তুমি এই গনিমতগুলো, এই মালগুলো তুমি পাহারা দেবে রাত্রে। তো সাহাবী রাত্রিবেলা পাহারা দিচ্ছেন, একটা চোর এসে সেখান থেকে কিছু মাল নিয়ে যাচ্ছে। তিনি যে ধরলেন, রসুলের দরবারে চোরকে নিয়ে যাবেন, বিচার হবে চোরের। চোর খুব কাকুতি মিনতি করতে লাগলেন যে ভাই আমাকে ছেড়ে দেন, আমার পরিবারের সকলে না খেয়ে এসে, আমি ক্ষুধার্ত, এই জন্য চুরি করতে এসেছি, আমাকে ছেড়ে দেন, আমি আর চাইব না চুরি করতে। তার এই বর্ণনা শুনে সাহাবীর মনে দয়া হলো, ছেড়ে দিলেন। দ্বিতীয় রাত্রে আবার পাহারা দিচ্ছেন সাহাবী, ওই চোর আবার আসছে চুরি করতে। আবার ধরলেন, বললেন তুমি গতকালকে আমার কাছ থেকে এই বলে তুমি ছাড় পেয়েছিলে, আজকে তোমাকে রসুলের দরবারে নিয়ে যাব, চলো তোমার বিচার হবে। তিনি বললেন ভাই গতকাল আমি ক্ষুধার্ত ছিলাম, আজকেও আমি ক্ষুধার্ত, ভাই তুমি আমাকে আজকের দিনটা ছেড়ে দাও, আর জীবনে আমি এই চুরি করতে আসবো না, আমি তোমার কাছে ওয়াদা করছি আর কোনো দিন এই কাজে আসবো না। সাহাবী ছেড়ে দিলেন। তৃতীয় রাত্রে ওই লোকটা আবার চুরি করতে আসলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চোরকে নিয়ে যাচ্ছেন। তো বলল ভাই তুমি আজকে যদি আমাকে ছেড়ে দাও, তাহলে শেষ নবীর উপর অবতীর্ণ সর্বশেষ আসমানি কিতাব এর মধ্যে এমন একটা আমল আছে, সেই আমলটা তোমাকে শিক্ষা দিয়ে যাব, বলে যাব, তুমি আমাকে ছেড়ে দাও। তো কি বলো? তো তিনি বললেন তোমাদের এই কিতাবের মধ্যে, কোরআনের মধ্যে এমন একটা আয়াত আছে, যদি তুমি সেটা পড়ে তোমার মালের উপর, তোমার বাড়ির উপর, তোমার সম্পদের উপর যদি তুমি ফু দিয়ে রাখো, তাহলে কোনো চোর এটা চুরি করতে পারবে না। সাহাবী সকালবেলা রসুলের দরবারে উপস্থিত হলেন। আল্লাহ রসুলকে তো আল্লাহ সব কিছু জানিয়ে দিচ্ছেন। যাওয়ার সাথে সাথেই বললেন অমুক তুমি তো রাত্রে চোর ধরো আর ছেড়ে দাও, কি কারণটা কি? রসুল সব জানেন বিষয়গুলো, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। তো বললেন হে আল্লাহ রসুল, 2 রাতে এই জন্য ছেড়ে দিয়েছে, তৃতীয় রাত্রে সে সূরা বাকারার একটি আয়াত, আল্লাহু লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়্যুম, এটা শিক্ষা দিয়েছে, বলেছে তুমি যদি তোমার সম্পদের উপরে রাখো, কোনো চোর সেটা চুরি করতে পারবে না। তোমার বাড়িতে যদি তালার উপর ফু দিয়ে রাখো, তোমার ঘরের তালা ভেঙে কেউ গেট ভেঙে বাড়িতে প্রবেশ করতে পারবে না। আল্লাহ রসুল বললেন যে চোর এসে চুরি করছিল সে শয়তান, কিন্তু তোমাকে যেটা শিক্ষা দিলেন তিনি সত্য জিনিসটাই শিক্ষা দিয়ে গেছেন। হ্যাঁ, এটার তুমি আমল করো, তাহলে তোমার নিরাপদ আসবে, তোমার মৃত্যু আসানের সাথে হবে, তোমার মৃত্যুর সাথে সাথে তুমি জান্নাতে প্রবেশ করতে পারবে। মুহতারাম হাজরিন, আরও ফজিলত আছে। তাই আমরা ফরজ নামাজ অন্তে সকাল বিকাল আমরা আয়াতুল কুরসি পাঠ করব। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষ তোমরা দৈনন্দিন চলতে ফিরতে অনেক পাপ করছো, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে ইস্তিগফার করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল ইস্তিগফার যেটা বলা হয়, ইস্তিগফারের সর্দার, যেই দোয়াটা আল্লাহ রসুল সেটা শিক্ষা দিলেন, সেটা পড়তে বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি এই সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করবে, রসুল 3 বার বললেন অবশ্যই 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 সে জান্নাতে যাবে। আর সে যদি আল্লাহর সাথে শিরক না করে থাকে, আল্লাহ তাআলা তার সব পাপগুলো ক্ষমা করে দিবেন। মুহতারাম হাজিরিন, সাইয়্যিদুল ইস্তিগফারটা পড়ছি এবং এর অনুবাদটা কি? আল্লাহুম্মা আনতা রব্বি, হে আল্লাহ, আনতা রব্বি, আপনি আমার প্রতিপালক, লা ইলাহা ইল্লা আনতা, আপনি ব্যতীত কোনো ইলাহ নেই, কোনো মাবুদ নাই, খলাকতানি, আপনি আমাকে সৃষ্টি করেছেন, ও আনা আব্দুকা, হে আল্লাহ আমি তোমার দাস,
হে আল্লাহ আমি তোমার গোলাম, আমি তোমার বান্দা। ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতু, হে আল্লাহ তোমার সাথে যেটা অঙ্গীকার, তুমি যেটা অঙ্গীকার করেছো, তুমি যেটা নির্দেশনা দিয়েছো, ওয়াদা করেছো, আমি সেই ওয়াদার ওপর থাকার জন্য আমি সর্বদা চেষ্টা করছি। হে আল্লাহ আউযু বিকা মিন শাররি মা সানাতু, হে আল্লাহ আমার কাজ কর্মে, চলন বলন, উঠতে বসতে যেগুলো ত্রুটি হচ্ছে, হে আল্লাহ আমি সেই ত্রুটিগুলোকে স্বীকার করছি, তুমি ক্ষমা করে দাও। ও আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া, হে আল্লাহ তুমি আমার উপর যে নিয়ামত দান করেছো সেই নিয়ামতের স্বীকৃতি দিচ্ছি, এগুলো সব তোমার। ও আবু বিজাম্বি, হে আল্লাহ আমি আমার পাপ সমূহ স্বীকার করছি। ফাগফিরলি, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। ইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, হে আল্লাহ তুমি ছাড়া ক্ষমাকারী দ্বিতীয় আর কেউ নেই, আমি তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি। মোহতারাম হাজরিন, আল্লাহ রসুল বলেছেন এই দোয়াটা, এই সাইয়্যিদুল ইস্তেগফার ফরজ নামাজ অন্তে রসুল পড়তেন। বলেছেন শিরক ব্যতীত যত বড়ই গুনাহ হোক না কেন আল্লাহ তাআলা সব ক্ষমা করে দিবেন এবং অবশ্যই সে জান্নাতে প্রবেশ করবে। মোহতারাম হাজরিন, এরপর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজ অন্তে প্রার্থনা করতেন আল্লাহুম্মা ইন্নী আদখিলুল জান্নাতা, হে আল্লাহ তুমি আমাকে জান্নাতে প্রবেশ করাও। ওয়া আজিরনি মিনান নার, হে আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দাও। আল্লাহর কাছে প্রার্থনা করতেন হে আল্লাহ আমি যে আমল করেছি, যতটুকু ভালো কাজ করেছি এটার বিনিময়ে তুমি আমাকে জান্নাত দাও, আর যে পাপ যে অন্যায় করেছি হে আল্লাহ এ কারণে যে জাহান্নাম আমার জন্য অবধারিত করেছো সেই জাহান্নাম থেকে আমাকে মুক্তি দাও। অপর একটা হাদিসে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, জাহান্নাম থেকে মুক্তি আল্লাহ রসুল প্রত্যেক নামাজ অন্তে 7 বার করে পড়তেন। আল্লাহুম্মা আজিরনি মিনান নার এই দোয়া 7 বার পড়তেন। অপর একটা হাদিসে আল্লাহুম্মা আদখিলিল জান্নাতা ও আজিরনি মিনান নার, দুটাই আছে বর্ণনায়। আল্লাহ তাআলা অবশ্যই সেই পাঠকের জন্য জাহান্নাম হারাম করে দিবেন, জান্নাতে প্রবেশ করাবেন। বিশ্বনবী আমাকে আপনাকে এটা শিক্ষা দিচ্ছেন। মোহতারাম হাজরিন, আমরা অনেক সময় দুষ্টু জিন এবং দুষ্টু মানুষের ক্ষতি থেকে ক্ষতির শিকার হই। তারা মানুষের ক্ষতি করে। আল্লাহ পবিত্র কোরআনে বলছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস, দুষ্টু জিন দুষ্টু মানুষের অনিষ্ট থেকে হে আল্লাহ তুমি আমাকে আশ্রয় দান করো। অনেক সময় ছোট বড়রাও শিকার হই, ছোটরাও হই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোনো ব্যক্তি যদি এই দোয়াটা পাঠ করে তাহলে দুষ্টু জিন এবং মানুষ থেকে সম্পূর্ণ নিরাপদ থাকবে, কেউ তার ক্ষতি সাধন করতে পারবে না। এমনকি ছোট বাচ্চার জন্য আপনি যদি সেটা পড়েন জিনের প্রভাব থেকে বাচ্চারাও নিরাপদ থাকবে। সেটা কি? বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়া সামিউন আলিম। আল্লাহ রসুল নামাজ অন্তে এটা পড়তেন। রোগ বালা মুসিবত অনিষ্ট থেকে মুক্তির জন্য বিসমিল্লাহ, হে আল্লাহ আমি আল্লাহর নামে শুরু করছি। আল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি, ওই সত্তা যার নামে শুরু করলে কোনো অনিষ্ট স্পর্শ করতে পারে না। শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা, জমিন এবং আসমানে যে অনিষ্টকারীরা আছে তাদের অনিষ্ট স্পর্শ করতে পারে না ওই আল্লাহর যার নাম নিয়ে শুরু করলে। ওয়া হুয়া সামিউন আলিম, তিনি হলেন সর্বশ্রোতা সর্বজ্ঞাতা। তাই এই দোয়াটা আমরা পাঠ করব নামাজ অন্তে, বিশেষভাবে সকাল বিকাল। তাহলে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অনিষ্ট থেকে, ক্ষতি থেকে, রোগ বালা মুসিবত থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফরজ নামাজ অন্তে, ফরজ এবং মাগরিব, ফজর এবং মাগরিবের পর আল্লাহ রসুল সূরা ইখলাস 3 বার পড়তেন, সূরা ফালাক 3 বার পড়তেন, সূরা নাস 3 বার পড়তেন। আর জোহর, আসর, এশার পরে 1 বার করে পড়তেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজর অন্তে 3 বার সূরা ইখলাস পড়তেন, মাগরিব পরে 3 বার ইখলাস পড়তেন। অর্থাৎ সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস ফজর অন্তে এবং মাগরিব অন্তে 3 বার করে, অন্যান্য নামাজে 1 বার করে পড়তেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো ব্যক্তি যদি এই 3টি সূরার আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে রোগ বালা মুসিবত, মানুষের অনিষ্ট থেকে তাকে হেফাজত করবেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা জানি, জিমাত বলে একজন ওই যুগের একজন দুষ্টু লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কুফরি করেছিলেন। রাসূল অসুস্থ হয়ে পড়লে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে 2 জন ফেরেশতা পাঠিয়ে দেওয়া হলো। রাসূলের মাথার পাশে বসে একজন প্রশ্ন করছেন, রাসূলের কি হয়েছে? তিনি তার উত্তর দিচ্ছেন, তাকে বান মারা হয়েছে। কোথায় বান মারা হয়েছে? অমুক কূপে মারা হয়েছে। কাতে বান মারা হয়েছে? চুলে বান মারা হয়েছে। কোথায় রাখা হয়েছে? অমুক পাথরের নিচে। রাসূলকে এইভাবে সামনে এগুলো 2 ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে এসে কথোপকথন করলেন। এরপর আয়াত নাজিল হলো সূরা নাস ফালাক, এবং সেই কূপ শেষ করে সূরা নাস ফালাক পড়ে সেই চুলে গিড়ে দিয়ে যে বান মারা ছিল সেগুলো ছুটিয়ে দেওয়া হলো, সেগুলো নষ্ট করে দেওয়া হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুস্থ হয়ে গেলেন। তাই মানুষের অনিষ্ট থেকে নিজে, সন্তানদের বাঁচানোর জন্য এই আমলগুলো আমরা করতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ নামাজ অন্তে এর আমলগুলো করতেন, সকালে বিকালে এই আমলগুলো করতেন। এছাড়াও রাসূল বলছেন, কোনো ব্যক্তি যদি সূরা ইখলাস 3 বার পাঠ করেন, তাহলে আল্লাহ তাআলা তার আমল নামায় 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব দান করেন। কেননা সাহাবীরা সূরা ফাতিহার সাথে আরেকটা সূরা মিলিয়ে পড়তেন, সাথে সাথে সূরা ইখলাসটা পড়তেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সূরা ইখলাসের একত্ববাদ, তাওহীদের বিষয়গুলো বর্ণনা করলেন, সাহাবীরা এসে আমল করতে লাগলেন। আল্লাহ রাসূল বললেন, তোমাদের এই আমলটা কতই না সুন্দর। তাই আমরা সূরা ইখলাস বেশি বেশি পাঠ করব। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ সালাত অন্তে সূরা ফাতিহাও পড়তেন। কেননা সূরাতুল ফাতিহা শেফাউল লিন-নাস, মানুষের জন্য পূর্ণ শেফা। এবং সূরা ফাতিহার যতগুলো নাম আছে তার মধ্যে একটি নাম হলো সূরাতুশ শিফা। আমরা সূরা শিফা তেলাওয়াত করব, সূরা শিফা, সূরা ফাতিহা আমরা পাঠ করব। আল্লাহ তাআলা আমাদের রোগ বালা মুসিবত থেকে আল্লাহ মুক্ত রাখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ নামাজ অন্তে দরুদ ইব্রাহিম পড়তেন। আমরা অনেক রকম দরুদ পড়ি, বাজারে যত রকম দরুদ আছে, সহিহ হাদিস দ্বারা দরুদ ইব্রাহিম এবং সংক্ষিপ্ত দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই 2টাই দরুদ। আরও যেগুলো দরুদ আমরা শুনি এগুলো আসলে সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা আমার উপর যদি 1 বার দরুদ পাঠ করো, আল্লাহ তাআলা তোমাদের উপর 10 বার রহমত বর্ষণ করেন। দিনের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সর্বোত্তম দিন হলো ইয়াউমুল জুমআ, শুক্রবারের দিন দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন। আল্লাহ রাসূল বলছেন, তোমরা এই দিনে বেশি বেশি আমার উপর দরুদ পাঠ করো। তোমাদের 1 বার দরুদ আমার উপর পাঠ করলে আল্লাহ তাআলা তোমাদের উপর 10 বার আল্লাহর রহমত বর্ষণ করেন, এবং রহমতের ফেরেশতা তোমাদের জন্য আল্লাহ তাআলা নিয়োজিত করেন। মোহতারাম হাজিরিন, তাই আমরা বেশি বেশি দরুদ পাঠ করব, ফরজ সালাত অন্তে এবং সূরা ফাতিহা পাঠ করব। এগুলো আমার আপনার জন্য
মাসনুন দোয়া, মাসনুন আমল। আমলে সময়ে অল্প কিন্তু এর ফজিলত অনেক বেশি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও দোয়া করেছেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফাল গিনা। হে আল্লাহ, তোমার কাছে আমি হেদায়েত প্রার্থনা করছি, তাকওয়া প্রার্থনা করছি। হে আল্লাহ, তোমার কাছে আমি সচ্ছলতা প্রার্থনা করছি। ওয়াল গিনা, আমি সচ্ছলতা তোমার কাছে প্রার্থনা করছি। তাই আমরা এই দোয়াগুলো পাঠ করব। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফাল গিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ সালাত অন্তে দোয়া করতেন বার্ধক্যের লাঞ্ছনা থেকে, জিল্লতি থেকে বাঁচার জন্য। আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর বয়সে মহান আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। তার দীর্ঘ অসুস্থ হয়ে পড়ে থাকাও ছিল না, এমন অবস্থায় আল্লাহ তাআলা তাকে নিয়েছেন। রাসূল আমাকে আপনাকেও শিক্ষা দিয়েছেন যে তোমরা বার্ধক্যের লাঞ্ছনা থেকে আল্লাহর কাছে পানা চাও, এটা বড় জিল্লতির জীবন। যতই আপনি পরিবারের প্রিয়জন হন না কেন, যতই আপনি আপনজন হন না কেন, 2-4 মাস 6 মাস যদি আপনি বিছনাগত থাকেন, সেখানে প্রসাব পায়খানা হয়ে যায়, 2-4 মাসের 2-1 মাস হয়তো আপনার প্রতি তারা ওইভাবে যত্ন নেবে। হ্যাঁ, আছে, আল্লাহর কিছু বান্দা আছেন, কিছু পরিবার আছে, হয়তো তাদের কাছে সেরকম হবে না, কিন্তু অধিকাংশই হয়তো ওরকম হবে বলে বিশ্বনবী আমাকে আপনাকে এই প্রার্থনাগুলো করতে বলেছেন, জিল্লতির জীবন যাতে না হয়। আল্লাহ রসুল বলতেন, আল্লাহুম্মা ইন্না আউযুবিকা মিনাল জুবনি। হে আল্লাহ, আমি তোমার কাছে কাপুরুষতা থেকে, ভীরতা থেকে আমি আশ্রয় চাচ্ছি। তুমি আমাকে কাপুরুষ বানিয়ে দিও না, আমাকে আমার মধ্যে ভীরতা তুমি দিও না। ও আউযুবিকা মিনাল জুবনি। হে আল্লাহ, আমি তোমার কাছে বখিলতা থেকে আমি আশ্রয় প্রার্থনা করছি। ও আউযুবিকা মিন আরজালিল উমর। হে আল্লাহ, আমি বার্ধক্যের লাঞ্ছনা থেকে আপনার কাছে পানা চাচ্ছি। ও আউযুবিকা মিন ফিতনাতিদ দুনিয়া। হে আল্লাহ, দুনিয়ার ফিতনা, দুনিয়ার ফাসাদ থেকে আপনার কাছে আমি আশ্রয় প্রার্থনা করছি। ও আযাবিল কবরে, কবরের শাস্তি থেকে তোমার কাছে প্রার্থনা করছি। মোহতারাম হাজিরিন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও দোয়া পড়তেন, আমি সালাত আদায় করলাম, আমি ভালো কাজ করলাম, আমি জ্ঞান অর্জন করলাম, সেই জ্ঞানটা যদি উপকারে না আসে, সেই সালাত কষ্ট করে ঠান্ডা পানি দিয়ে সালাত আদায় করলাম, সেটা যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য না হয়, আমার ওই শ্রম, আমার ওই কষ্টটা ব্যর্থ হয়ে যাবে। তাই আল্লাহ রসুল বলছেন সালাত অন্তে তোমরা আল্লাহর কাছে প্রার্থনা করো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান। হে আল্লাহ, তোমার কাছে ইলমান নাফিয়ান। হে আল্লাহ, তোমার কাছে আমি ওই জ্ঞান চাচ্ছি, যেই জ্ঞান উপকৃত জ্ঞান, যেই জ্ঞানে আমি উপকৃত হব, যেই জ্ঞানে তোমার উম্মতরা উপকৃত হবে, তোমার বান্দারা উপকৃত হবে, মানুষ উপকৃত হবে। হে আল্লাহ, তুমি সেই উপকারী জ্ঞান আমাকে দান করো। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়ান। হে আল্লাহ, তুমি উপকারী জ্ঞান আমাকে দান করো। ও আমালাম মুতাকাব্বালান। হে আল্লাহ, তুমি ওই আমল আমাকে করার তৌফিক দান করো, যে আমলটা করলে তুমি কবুল করবে। এমন আমল করছি আমার কবুল হচ্ছে না, এমন পদ্ধতিতে করছি আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, ওই আমল আমাকে করতে দিও না আল্লাহ। ওই আমল করার সুযোগ দাও, যে আমলটা মুতাকাব্বালান, তুমি কবুল করবে, তুমি পছন্দ করো, সেই আমলটা আমাকে করা তো। ওয়ারিজকান তয়্যিবান, অপর হাদিসে আছে ওয়ারিজকান হালালান তয়্যিবান। হে আল্লাহ, তুমি আমাকে ওই রেজেক দান করো, যে রেজেকটা পবিত্র, যেই রেজেকটা, যেই উপার্জনটা হালাল, সেই হালাল উপার্জন করার তুমি আমাকে তৌফিক দান করো। এই দোয়া আল্লাহ রসুল করতেন। মোহতারাম হাজিরিন, এছাড়াও আমরা নামাজের ভিতরে, নামাজের বাহিরে আরও দোয়া আছে। যেমন আমরা 2 সেজদার মাঝে যে দোয়াটা পড়ি, কত সুন্দর দোয়া। একটু যদি আমরা পড়ি, আমাদের নামাজ আরও সুন্দর হবে, নূরুন আলা নূর। যেই সওয়াবটা পেতাম আরও বেশি সওয়াব হবে, আমলটা আরও সুন্দর হবে, আমার প্রার্থনা মহান আল্লাহ তাআলার কাছে হবে। যেমন আমরা একটা সেজদা দিয়ে উঠে বসে তাড়াহুড়া করে আরেকটা সেজদায় যাই, সেই জায়গায় আমরা একটু ধীরে স্থিরভাবে একটা দোয়া পড়তে পারি। দোয়াটাকে আল্লাহুম্মা গফিরলি, কত সুন্দর দোয়া দেখেন। আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও।
ওয়ারহামনি, হে আল্লাহ তুমি আমার প্রতি রহম করো, দয়া করো, অনুগ্রহ করো। ওয়াহদিনী, হে আল্লাহ তুমি আমাকে হেদায়েত দান করো। ওয়াফিনী, হে আল্লাহ তুমি আমাকে নিরাপত্তা দাও। হে আল্লাহ তুমি আমার সার্বিক নিরাপত্তার ব্যবস্থা করো। ওয়ারযুকনি, হে আল্লাহ তুমি আমাকে রিজিক দান করো। কত সুন্দর প্রার্থনা! আমরা তাড়াহুড়া করে ফরজ নামাজ আনতে চলে যাচ্ছি, নামাজের মধ্যে তাড়াহুড়ো করে আমরা দোয়া কালাম না পড়ে চলে যাচ্ছে। একটু আমরা যদি সময় দিয়ে একটু ধীর স্থিরভাবে আমরা যদি দোয়াগুলো পড়ি, আমার আপনার ইবাদত হবে উত্তম ইবাদত। ইহকালীন নিরাপত্তা, পরকালীন জান্নাতের ব্যবস্থা আল্লাহ করে দিবেন। তাই আসি মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা জানাই, হে আল্লাহ আপনার রসুল যে দোয়াগুলো সালাতন্তে সকাল সন্ধ্যা নামাজের ভিতরে পড়ার নির্দেশনা দিয়েছেন, সেগুলো যেন আমরা ধীর স্থিরভাবে সুন্দর করে আমল করতে পারি। আর এই আমলের বিনিময় আমাদের দুনিয়ার জীবন সম্মানিত, দুনিয়ার জীবন নিরাপদ করেন এবং পরকাল যেন আমরা জান্নাতের মেহমান হতে পারি। এই আমলগুলো করে সেই তৌফিক দান করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা আইদিল ইসলামাল মুসলিমিন ওয়াকযুলিল কাফারাতাল মুশরিকিন। আল্লাহুম্মা আনসুর মান নাসারা দীনা মুহাম্মাদি ওয়াজআলনা মিনহুম ওয়াখযুল মান খাযালা দীনা মুহাম্মাদি ওয়া লা তাজআলনা মিনহুম। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআন ওয়া আমালান মুতাকাব্বালান ওয়া রিজকান তাইয়্যিবান ওয়া হালালান তাইয়্যিবান। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুমু বিরহমাতিকা নাস্তাগীস। আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল আহইয়াই মিনহুম ওয়াল আমওয়াত ইন্নাকা সামিউদ দুআ। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। ওয়া লাযিকরুল্লাহি তাআলা আওলা ওয়া আযzu ওয়া যাল্লু ওয়া তাম্মু ওয়া হাম্মু আকবার।